নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। প্রত্যেক দিনের মতন শাশুড়ি আর বৌমা মিলে দুজনেই রান্নাঘরে এসে গেছি। রাতের খাবার কি হবে সেটা চিন্তা করতে করতে শাশুড়ি মা বলেই ফেললো, চলো আজকে ডাল পুরি বানানো যাক। সেই মতো ময়দা নিয়ে বসে পড়েছি গরম জল দিয়ে মাখতে। তার আগে শাশুড়ি মা ময়দাতে সামান্য পরিমাণে নুন আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিল। এবারে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা মাখতে মাখতে আপনাদের একটা আইডিয়া দিই। এই ময়দা মাখার সময় একটা কাজ করবেন। আপনাদের যদি কারো ওপর বিশাল পরিমাণে রাগ থেকে থাকে, তাকে কিছু বলতে পারছেন না, তখন কি করবেন, এই ময়দাটাকে সেই মানুষটাকে ভাববেন। ভেবে এরকম আমার মতন ঢিপঢাপ করে একদম যত রাগ আছে এই ময়দাটার উপরে মিটিয়ে নেবেন। দেখবেন আপনার রাগও কম হয়ে গেছে আর আপনার ময়দা মাখাও কমপ্লিট হয়ে গেছে। এরকম বলতে বলতে আমার ময়দা মাখা হয়ে গেছে। এবারে এটিকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। ওমা, তারপর দেখি আমাকে দেখে শাশুমারও মনে হয় কারো কথা মনে পড়ে গেছে। ঢাকা খুলে শাশুমাও আবার ময়দাটাকে ঢিপঢাপ করে মাখা শুরু করেছে। শাশুমারও মনে হয় কারোর উপর রাগের কথা মাথায় এসে গেছে। সেইভাবেই শাশুমা আবার ময়দাটাকে ঢিপঢাপ করে যত রাগ আছে সেই রাগ নিয়ে ময়দাটাকে মাখা শুরু করেছে। শাশুড়িমার মনে হয় অনেক রাগ জমেছিল, যে রাগটা আজকে এই ময়দার ওপর বার করছে, দেখতেই পাচ্ছ। এবারে শাশুমা ময়দাটাকে মাখার পরে লেচি করা শুরু করেছে। ময়দাটাকে ভালো করে একটু হাতে মেখে নিয়ে গোল গোল করে লেচি বানানো শুরু করবে। তার আগে শাশুড়ি মা একটু হিসাব করে নিচ্ছিল কে কটা খাবে, সেই অনুযায়ী বানানো হবে। সেই অনুযায়ী শাশুমা লেচি করতে শুরু করেছে গোল গোল করে। তারপরে এই লেচির ভেতরে পুরটা ভরা হবে। আমাদের লেচি বানানো প্রায় কমপ্লিট। এবারে এই লেচির মধ্যে আমাদের পুর ভরা হবে। এবারে পুরটা কীভাবে বানানো হয়েছে সেটা এবারে তোমরা শাশুড়ি মায়ের কাছ থেকেই শুনে নাও। এই আমাদের হচ্ছে ডালপুরির পুর। এবারে ডালপুরিটা কীভাবে বানিয়েছে তোমরা শাশুড়ি মায়ের মুখ থেকে তোমরা এবার শুনে নাও। ডালকে সেদ্ধ করে মশলা দিলেও, কি কি মশলা দিয়েছি বলো? জিরে গুঁড়ো, জিরে, গোলমরিচ, এলাচ, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে সঙ্গে মাখানো হলো। তাহলে তোমরা শুনে নিলে ডালপুরির পুরটা শাশুমা কীভাবে বানিয়েছে। এই মশলাটা দিলে ডালটা টেস্টি হবে। এবারে শাশুড়ি মা ময়দাগুলোকে গোল গোল করে পাকিয়ে তার ভেতরে এবারে ডালপুরির পুরটা দেওয়া শুরু করেছে। গোল গোল করে। এটা সাইজ তাহলে তো বড় বড় হবে। হ্যাঁ, কি বড় বড় বেললে? কিন্তু সেই রাধা বল্লভীর মতন হয় বড় বড়। ডালপুরি ছোট ছোট হয়। একটা খেলেই পেট ভরে যায়, দুটো খেতে পারবে না।
আমাদের পুরবড়া প্রায় কমপ্লিট। এবারে শাশুড়ি এটাকে বেলা শুরু করবে। যেরকম লুচি বেলা হয় সেরকমভাবেই ডালপুরিগুলোকে বেলে নেওয়া হবে। এরকমভাবে গোল 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 করে এরকম বড় গোল চাঁদের মতন করে ডালপুরিগুলোকে আমাদের বেলে নিতে হবে। তারপরে কড়াই ছেড়ে দিতে হবে। এবারে এটাকে তোমরা ছাঁকা তেলে লুচির মতন ভাজতে পারো আর পরোটার মতন করেও ভাজতে পারো। এটা এবারে আপনাদের পছন্দ মতন করে করবে। আমাদের শাশুড়ি এটাকে পরোটার মতন করে ভাজছে। এপিট ওপিট উল্টে আমাদের ডালপুরি রেডি, দেখতেই পাচ্ছ। কারা কারা এই ডালপুরি খেতে পছন্দ করো অবশ্যই জানিও। এইভাবেই শাশুড়ি একটার পর একটা ডালপুরি ভেজে নিচ্ছে। আমাদের ডালপুরি বাকিগুলো ভেজে নিক। এরকম একটা একটা হবে, একটা একটা করে নাকি ওকে একটা একটা করেই তো করে। লুচি নাকি অনেকগুলো ছেড়ে দেবো, ওকে বেলে রাখলে হবে না, সঙ্গে সঙ্গে বেলতে হবে, সঙ্গে সঙ্গে করতে হবে। পুড়ে যাবে, দেখো এটা। বাইকে কেমন যাবে জানো না, আমাদের বাড়ি ফুলছে ফুলছে আচ্ছা, আমাদের ডালপুরি ফুলছে। এবারে এটা কি ছাঁকা তেলে না এরকম ভাজে? হ্যাঁ, ছাঁকা তেলেও ভাজতে পারো, যে যেমন তেল খাবে।
ছাঁকা তেলে আরও ভালো হয়। ছাকা তেলে দিলেই ফুলে যাবে বলো। লুচির মতো ছাঁকা তেলে মানে এই এত তেল নেই। বড় বড় হচ্ছে তো। যেমন কচুরি হয় বড় বড়। আমাদের ডালপুরি ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছ হটপটে ডালপুরি চলে গেছে। ডালপুরির সঙ্গে আর আছে এই যে আলু কষা। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।